হাই বন্ধুরা, দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শোল মাছের রেসিপি একটা। তা শোল মাছ আলু ঝোল আমরা তো রান্না করি, তা আমি কীরকমভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই দেখো নিয়েছি একটা শোল মাছ, তো 400 গ্রাম ওজন ছিল। তো হয়েছে এই যে 5টা দাগা লেজা আর এই মাথাটা নিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে শোল মাছ আলু দিয়ে একটা রান্না করব। তা শোল মাছটার মধ্যে এই যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ, দিয়ে আমি শোল মাছটা ভালো করে মেখে নেব। লবণ হলুদটা ভালো করে মেখে নেব। তো এই যে মাছের সঙ্গে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো এখন তেল। এটা রাইস তেল, আমি দিলাম রাইস তেল, তোমরা যে তেল দিয়ে ভালো লাগে রান্না করবে। তেলটা গরম করে নেব। এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দেব। এই যে মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এখন দেখে নেব মাছটা এক পিঠ ভাজা হয়েছে নাকি। এই যে ভাজা হয়ে গেছে, এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠও লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি নামিয়ে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথা মানে দাগাগুলো ভাজা হয়ে গেছে, দাগার 5 পিস দাগার লেজাটা ভাজা হয়ে গেছে, মাথাটা ভেজে নেব এখন। তো এই দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আছে ছোট আলু, এই ছোট আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আমি এগুলো এখন তেলে ভেজে নেব একটু। এই যে মাছ ভাজার তেলেই ছোট আলুটা আমি ভেজে নেব। দিয়ে দেবো আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। তো এই দেখো আমি শোল আলু রান্না করার জন্যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, একটা পেঁয়াজ কুচে করে রেখে দিয়েছি, আর আছে টমেটো, দুটো ছোটো সাইজের টমেটো কেটে রেখে দিয়েছি, একটু আছে ধনে পাতা, আর আছে সর্ষের মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, দিয়ে আর এই যে মিহি করে পেস্ট করে রেখে দিয়েছি। আর আছে এখানে এই যে একটু আদা রসুন বাটা আছে, আর এখানে আছে এটা আছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো, আর একটু আছে ধনের গুঁড়ো। তো এখন আলুটা আমি সুন্দর করে ভেজে নেব। তো এই দেখো আলুগুলো এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি তেল থেকে তুলে নেব। এই দেখো আলুগুলো ভেজে নিয়েছি, তেলটা মানে আলুটা তুলে নিয়েছি, যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটাই দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো যে টমেটোগুলো কুচে রেখে দিয়েছিলাম, এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবে একটু লবণ, টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব, মানে মশলার সঙ্গে কষিয়ে নেব আর কি। এই যে একটু মশলার সঙ্গে টমেটোটা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব লঙ্কা হলুদ ধনে আর জিরের গুঁড়োটা।
মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে একটু কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব যে সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছিলাম, ওই সর্ষেটা দিয়ে দেব। সর্ষে আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে সর্ষেটা একটু কষিয়ে নিয়েছি, অল্প, বেশি কষলে তেতো হয়ে যাবে সর্ষেটা, ওই জন্য অল্প একটু কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দেবো এই যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সর্ষে বাটার সময় লবণ ছিল, আবার আলু ভাজার সময় লবণ ছিল, তাই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখো আমার কষানো হয়ে গেছে আলু আর মশলার সাথে। এখন দিয়ে দেব জল। ঝোলটা আমার ফুটে গেছে, এখন এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। এই দেখো হয়ে গেছে বন্ধুরা শোল দিয়ে আলু মাছের ঝোল। তা শোল মাছ আর এই আলু দিয়ে ঝোলটা তোমাদের কেমন লাগছে বলো। এই দেখো এই যে দিয়ে দেবো একটু, এই দেখো আলুগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু ধনেপাতা, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। তো এই দেখো নামিয়ে নিয়েছি শোল মাছ আর আলু ঝোল। এই দেখো তো কেমন লাগছে। আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দিও। তো দেখো কেমন লাগছে, যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।